অপু বিশ্বাস একটি কথা বলেছিল যে 2016 সালের পরে সিনেমা জগৎটা একেবারেই ডাস্টবিন হয়ে গেছে। এই কথায় বুবলি ভক্তরা যেই পরিমাণ অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছে, নোংরা কথা বলে, আমার মনে হয় না তারা জীবনের লাইফে এত টাকা ইনকাম করছে, তারা স্বপ্নে দেখেছে। তো আমার কথা হয়েছে, অপু বিশ্বাসের কথাটা একেবারেই রাইট। 2016 সালের আগে আপনারা গিয়ে দেখুন, পূর্ণিমা, মৌসুমী, শাবনূর, বিভিন্ন এত এত নায়িকার সাথে শাকিব খান কাজ করেছে। কোনো নায়িকার প্রেমে পড়েছে? না কোনো নায়িকার সাথে পরকীয়া করেছে? তখন তো শাকিব খান বিবাহিত ছিল, কিন্তু তারা তো জানতো অবিবাহিত। সাহারার সাথে দীর্ঘ অনেকগুলি ছবি করেছে, 17-18টা ছবি একসাথে জুটি বেঁধে করেছে। সাহারাও তো ছিল খুবই সুন্দরী একজন নায়িকা। কই সাহারার প্রেমেও তো শাকিব খান পড়ে নাই, শাকিব খানও তো সাহারার প্রেমে পড়ে নাই। তারা ভিতরে ভিতরে সবাই জানতো শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে একটা কিছু আছে। কারণ একটা ঘরে যদি আমরা বসবাস করি, কে কোন ধরনের, কার মনে কী চলছে, অবশ্যই ঘরের মানুষই বুঝবে, বাইরের মানুষ বুঝবে না। তাহলে সিনেমা জগৎটা এরকম, সবাই তো একই সেকশনে কাজ করে, তো সেই খবরটা তো সবাই জানে। শুধু একমাত্র 2016 সালে আমাদের বুবলি আপা আসছে, জানতো না। ঠিক আছে, উনি জানতো না, কিন্তু যখন অপু বিশ্বাস ডাস্টবিন বলল, তখন তাদের গায়ে লেগে গেল। কিন্তু 16 সালের আগে তো এই ডাস্টবিন ছিল না, তাই অপু বিশ্বাস সেটাই বলছে। 16 সালের পরেই তো ডাস্টবিন হয়েছে। এই যে শাবানা আলমগীর, জসিম, কবরী, এই যে রাজ্জাক, শাবানা, এত এত সুপারহিট জুটি ছিল, কই তারাও তো পরকীয়ার কোনো এইরকম লেসখেস রাখে নাই। কেউ বলতে পারবে না তারা পরকীয়া করেছে। এত এত সিনেমা হয়েছে, এত এত জুটি হয়েছে, কারো বিপরীতে তো কেউ কখনো এই ধরনের নেগেটিভিটি ছড়ায় না। কারণ সেই সময়টা সামাজিক ছিল, সামাজিক একটা ভিডিও ছিল, সামাজিক একটা সিনেমা ছিল, সামাজিক পরিস্থিতি ছিল। 2016 সালের পরের থেকে সামাজিকতাটা চলে গেছে। যদিও আগে মানুষ গুজবতে পরকীয়া করতো, 16 সালের পরেই মানুষ কিন্তু প্রকাশ্যে পরকীয়া করতেছে, প্রকাশ্যে সংসার ভেঙে দিতেছে। তো এটা কি বুবলি আফুরে এ বলাটা একেবারে দায়ী হয়ে গেছে? কারণ বুবলি আফুই তো এটা শুরু করেছে, এটাকে ভুল বলেছি?